হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউ। তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সামনে বঙ্গানুবাদের একটা টপিক নিয়ে হাজির হয়েছি, যেটা কিন্তু তোমাদের সাব ইন্সপেক্টর অফ কেপি 2023-তে এসেছিলো। ঠিক আছে, তো প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন তোমরা করবে তত তোমাদের প্র্যাকটিস ভালো হবে। ঠিক আছে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস, ক্লাস শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেনটা দেখো, প্রেজেন্টলি দ্য সিনারিও হ্যাজ চেঞ্জড। প্রেজেন্টলি মানে কি? অ্যাট প্রেজেন্ট মানে সম্প্রতি বলতে পারো বা বর্তমানে বলতে পারো। দ্য সিনারিও হ্যাজ চেঞ্জড মানে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তো চিত্র নাট্যের কিন্তু পরিবর্তন ঘটেছে বা চিত্রনাট্যের পরিবর্তন হয়েছেও তোমরা বলতে পারো। ঠিক আছে, ঘটেছে বা হয়েছে। দেখো নেক্সট কোশ্চেনটা দেখো, ইট ইজ অলমোস্ট 10 years সিন্স দে লেফট দিস প্লেস। ঠিক আছে, তো ইটস বিনও তো এটা হতে পারে, ইটস বিন অলমোস্ট 10 years সিন্স দে লেফট দিস প্লেস। ঠিক আছে, সিন্সের পরে দেখো পাস্ট পারফেক্ট টেন্সে হয়েছে। ঠিক আছে, আর সিন্সের আগে দেখো ইট ইজ অলমোস্ট 10 years বা ইটস বিন অলমোস্ট 10 years, এরকমও কিন্তু তোমরা করতে পারো। ঠিক আছে, প্রায় 10 বছর হয়েছে বা হয়ে গেছে বা হয়ে গেল তারা এখান থেকে চলে গেছে, মানে প্রায় 10 বছর হয়ে গেল তারা এখান থেকে চলে গেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, রাম হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর আ উইক। এটা তো খুবই ইজি, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে। ঠিক আছে, রাম 1 সপ্তাহ ধরে জ্বরে ভুগছে, জ্বরে ভুগছে। ঠিক আছে, 4 নম্বর দেখো, হিজ অনেস্টি ইজ বিয়ন্ড ডিসপিউট। ঠিক আছে, হিজ অনেস্টি মানে তার সততা, ইজ বিয়ন্ড ডিসপিউট মানে হচ্ছে কি বিতর্কের ঊর্ধ্বে। ঠিক আছে, তার সততা বিতর্কের ঊর্ধ্বে মানে তার সততা নিয়ে কোনো কোয়েশ্চেন করা যায় না, এরকম ব্যাপার আর কি। তারপর দেখো, সামটাইমস ইটস ডিফিকাল্ট টু স্পিক দ্য ট্রুথ। সামটাইমস মানে কি? মাঝে মাঝে বা কখনো কখনো, এটাও তোমরা করতে পারো, বা মাঝে মাঝে। আমি এখানে মাঝে মাঝেই করলাম, মাঝে মাঝে সত্য কথা বলা বেশ কঠিন হয়। ঠিক আছে, মানে কি হয়ে যাবে? মাঝে মাঝে সত্য কথা বলা বেশ কঠিন। ঠিক আছে, তো কঠিন হয় বা কঠিন তোমরা বলতে পারো। তারপর দেখো 6 নম্বর, নট মেনি পিপল উড লাইক হিম। নট মেনি পিপল, ঠিক আছে, মানে খুব খুব বেশি মানুষ তাকে পছন্দ করে না বা খুব বেশি লোক তাকে পছন্দ করে না। ঠিক আছে, হয়ে গেল। তারপরে দেখো 7 নম্বর, আই কান্ট হ্যাং ব্যাক ওয়েন আদার্স আর অ্যাডভান্সিং। ঠিক আছে, এটা কি না কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে। আই ক্যান নট হ্যাং ব্যাক, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ, ওয়েন থেকে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, আমি থেমে থাকতে পারি না যখন বাকিরা এগিয়ে যায় বা অন্যরা
এগিয়ে যায়। আমি থেমে থাকতে পারি না যখন অন্যরা, অনেক সময় দেখো তোমরা অনেকে ভাবতে পারবে যে আদার্স আর অ্যাডভান্সিং, তার মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে, তো এগিয়ে যাচ্ছে এরকম একটা, কিন্তু সবসময় বাংলার সাথে ইংলিশের একটা যে 100% সম্পর্ক থাকবে এমনটাও কিন্তু নয়। যেখানে যেভাবে তোমরা সেন্টেন্সটাকে মানে ঠিকঠাক মনে হবে, ঠিক আছে। এখানে অনেক হয়তো লিখে দেবে যে আমি থেমে থাকতে পারি না যখন অন্যরা এগিয়ে যাচ্ছে, এরকমও তোমরা অনেকে করে দেবে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে সেটাই করলাম। তারপরটা দেখো 8 নম্বর, হি সুপিরিয়ার টু মি ইন অল অ্যাসপেক্টস, ঠিক আছে। সুপিরিয়ার ইনফেরিয়ারের পরে টু প্রিপোজিশন বসে, তিনি সব দিক থেকেই আমার চেয়ে উন্নত, ঠিক আছে। তারপর দেখো 9 নম্বর, হি ইজ ডিটারমাইন্ড টু ক্লাইম্ব দ্য মাউন্টেন। হি ইজ ডিটারমাইন্ড মানে সে পাহাড় চড়তে দৃঢ় প্রতিজ্ঞ, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো 10 নম্বর, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এটা তো প্রত্যেকেই জানো, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তো ফ্রেন্ডস, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য।